এই যে বাচ্চাগুলোরও আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেখেন এই যে একটানা 5-6 দিন বৃষ্টি হয়েছে, একদম 5-6 দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদেরই দেখা যাচ্ছে। তা রোদ উঠবে কি না উঠবে তার কোনো ঠিক নাই, একদম সূর্য দেখেন। আর এদিকে আমার এই যে পাতাবাহার গাছটা আছে, দেখেন পাতাবাহার এই গাছটা না, এই যে এখান থেকে আরেকটা গাছ হয়, দেখেন এই যে এই পাশটাটা বড় হয়ে গেছে, দেখেন দুইটাই বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আর এই পাশে গাছগুলো লাগানো হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এই গাছগুলো না, এই দেখেন কয়েকদিন ধরে লাগাইছি আর কত সুন্দর হয়েছে। আর এটা তো সেদিন লাগানো হয়েছে, এটা পরে লাগানো হয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর এদিকে এই যে আমার ধুন্দুল গাছ আর বরবটি গাছ। আর দেখেন নিচে কুমড়া গাছটা আছে, নিচে একদম নিচে আছে, এই যে কুমড়া গাছটা লাগানো হয়েছে। আর এই যে পেঁপে গাছ কিনে নিয়ে আসছে, দুটা পেঁপে গাছ কিনে আনছে, এই যে এইদিকে একটা আর এইদিকে একটা, দেখেন একটা ফড়িং। আর এ পাশে ফুলগুলা দেখেন মাশাআল্লাহ। আর এই গাছটা না একদম খালি নিচে নেমে যায়, এই যে টপে থেকে সরাই দিতে হবে। এই গাছগুলো কিন্তু অনেক ফুল ধরে, দেখেন। আর ওদিকে কয়েকটা বেগুন গাছ লাগানো হয়েছে, দেখেন এই যে একটা ফুল গাছ, এটা কত সুন্দর, এটা একদম সাদা তারা ফুল গাছ। আর এখানে না, এখানে গাব ধরছে, এই যে গাব এখনো পাকে নাই, দেখেন এই যে পাকে নাই, কাঁচা গাব। আর বৃষ্টি ছিল একদম, আর বরবটি অনেক ছিল, আপনাদের ক্যামেরায় দেখানো হয় নাই, কিন্তু অনেক বরবটি ছিল। বরবটিগুলা ছিঁড়া হয়েছে। আর কি সুন্দর দেখেন, একদম সবুজ আর সবুজ চারপাশে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। দেখেন এই যে পুরো চারপাশটাই সবুজ। আর এখানে এই যে কয়েকটা বেগুন গাছ লাগানো হয়েছে নতুন করে আবার, দেখেন এই যে ছোট্ট গাছে বেগুন ধরছে, দেখেন একটা তো বড় আছে আর একটা ছোট, এই যে ছোট্ট গাছে দুইটা বেগুন ধরছে, এই ফুল আসছে আরো, এই যে একটা, ওই একটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আটটা বেগুন গাছ ধরা হয়েছে। চলেন এখন আমি হাঁস মুরগি এখনো ছাড়ি নেই, বৃষ্টি দেখে ছাড়ি নাই, বৃষ্টি হলে না সকালে ছাড়া হয় না, পরে ছাড়ি। এখানে আমার হাঁস থাকে। দেখেন এই যে হাঁসগুলো আমি ছেড়ে দিব, হাঁসগুলো কিন্তু একদম ছোটো ছোটো বাচ্চা ছিল, এখন হাঁসগুলো মাশাআল্লাহ দেখেন, দেখেন মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, একদম সকাল সকাল বেলতে নিলাম। এদের খাবার দিব, আগে পানি দিয়ে দিই তারপরে খাবার দিই। দেখেন এই যে মুরগিটা ছেড়ে দিলাম, বৃষ্টির জন্য দেরি করে ছাড়ি, বৃষ্টি না লাগে ছেড়ে দিই। দেখেন এই যে বাচ্চাগুলো না একাই এই যে ছেড়ে দেবে, বৃষ্টি আসলে এরকম আমি আটকায় আসছি যাতে এদের ঠান্ডা না লাগে। দেখেন এই যে সবগুলো চলে আসলো ভিতরে, একদম ভিতরে চলে আসছে, এখন আমি আটকায় খাওয়াবো।
এই যে বাচ্চাগুলোর মায়ের ভিতরে ঢুকায় ওই বাচ্চাগুলো ওদের জন্য খাবার দেওয়া যায় না তো এই জন্য এই দেখেন সবগুলারে দেখেন। আর মাশাআল্লাহ বলবেন সবাই। আবার বৃষ্টি আসতেছে মনে হয়, বৃষ্টি সবসময় বৃষ্টি থাকেই, সারাক্ষণ বৃষ্টি আসতেছে, এই জন্য আরো কষ্ট এদেরও। কটা ফিট দিচ্ছি খেতে, কিন্তু বৃষ্টি পড়তেছে। এই যে হাঁসের জন্য খাবার এখানে ছাটাই আর কুড়া দিচ্ছি, আর এক মুঠ ফিট দিই। ভাত থাকলে ভাত দিই, সকালে তো ভাত শেষ হয়ে গেছে, ভাত নাই, আমরা রুটি খাওয়া হয়েছে, এই জন্য সকালে এই যে দিই। আর আমাদের ভিডিওটি একটু ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন হাঁকো, দেখো মাশাআল্লাহ হাঁসগুলো এখন বড় হয়ে গেছে। এটা দেখেন সুন্দর করে খাবার খায়, দেখেন কতটা সুন্দর করে খায়। একটু পানি পানি করে দেওয়া হয়, হাঁস তো। আর এখানেই থাকে, এখান থেকে সরেও না, এই জালটা খুলে রাখলেও হয় না, কোনো ঝামেলাই হয় না হাঁস পালা।